গভীর রাত, আকাশে মেঘে ঢাকা চাঁদ, চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু সাগরের ঢেউয়ের শব্দ আর মাঝে মাঝে হালকা বাতাসের শোঁ শোঁ আওয়াজ। এমনই এক নিশিরাতে মাছ ধরতে সাগরে বেরিয়েছিল জেলে করিম। করিম বহু বছর ধরে এই সাগরে মাছ ধরছে, কিন্তু সেদিনের রাতটা ছিল অন্য সব রাতের থেকে আলাদা। নৌকোটি ধীরে ধীরে তীর থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভৌতিক গল্প পেতে বেল আইকনটি চাপুন। তো আশ্চর্যের বিষয়, নৌকোটি যেন স্থির হয়ে গেল, কোনোভাবেই এগোচ্ছে না। ঠিক তখনই সে শুনতে পেল এক মিষ্টি কিন্তু ভয়ঙ্কর কণ্ঠস্বর। আমাকে কি তীরে পৌঁছে দেবে? করিম ভয়ে পিছনে তাকাতেই দেখল সেই সাদা পোশাকের মেয়েটি এখন তার নৌকার একদম পেছনে দাঁড়িয়ে আছে। তার লম্বা ভেজা চুল মুখ ঢেকে রেখেছে, আর চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। করিম আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগল। হঠাৎ চারদিকে প্রচণ্ড বাতাস শুরু হলো। সাগরের ঢেউ অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠল। কিছুক্ষণ পর সবকিছু আবার শান্ত হয়ে গেল। করিম সাহস করে চোখ খুলে দেখল নৌকোটি আবার চলতে শুরু করেছে, কিন্তু সেই মেয়েটির আর কোনো চিহ্ন নেই। পরদিন সকালে করিম গ্রামে ফিরে ঘটনাটি সবাইকে জানায়। গ্রামের এক বৃদ্ধ জানালেন, বহু বছর আগে ঠিক সেই জায়গায় একটি নৌকা ডুবে গিয়েছিল। সেখানে এক নববধূ তার স্বামীর জন্য অপেক্ষা করতে করতে সাগরে ঝাঁপ দিয়েছিল। তারপর থেকেই মাঝে মধ্যে জেলেরা সেই রহস্যময় সাদা অবয়ব দেখতে পায়। সেই ঘটনার পর থেকে করিম আর কখনো গভীর রাতে সাগরে মাছ ধরতে যায়নি। কিন্তু গ্রামের অনেক জেলে আজও দাবি করে, নিশিরাত্রে সাগরের মাঝখানে কেউ যদি সাহায্যের জন্য ডাক দেয়, তবে কখনোই তার দিকে এগিয়ে যাওয়া উচিত নয়, কারণ সেটি মানুষ নয়, সাগরের সেই অতৃপ্ত আত্মা।